খেলোয়াড়দের পেমেন্ট ইস্যুতে দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে বিসিবি। যারা ক্রিকেটারদের অর্থ ঠিকমতো দিতে পারে না তারা কেন বিপিএল এর দল কেনে সেই প্রশ্ন রেখেছেন পরিচালক আকরাম খান। মঙ্গলবার দুপুরে নিউজ 24-কে এসব কথা জানান তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন সহকর্মী শুভ দেবনাথ। আলোচনার বিপিএল এখন পরিণত হয়েছে সমালোচনায়। দুর্বার রাজশাহীর পেমেন্ট ইস্যু নিয়ে সমালোচনা বেড়েছে বহু গুণে। প্রতি বছরই এমন ঘটনায় ক্রিকেটারদের স্বার্থ নষ্ট হয় বলে মনে করেন দেশ বিদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা। রাজশাহীর ক্রিকেটারদের বকেয়া টাকার চেক দেওয়া হয়, তবে সেটি বাউন্স করেছে। এ কারণে রাজশাহীর মালিক শফিকুর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে বিসিবি। বিশেষ করে রাজশাহী যে জিনিসটা করছে, এখন আমি বাকি অন্যদের জানি না, বাট ডেফিনেটলি ওকে তো ক্রিকেট বোর্ড ছাড়বে না। মনে করেন ও যদি মনে করে যে সহজে পার পেয়ে যাবে, দিস ইজ নট পসিবল। সামনের বিপিএল আসর থেকে আর দুর্বার রাজশাহীকে রাখতে চায় না বোর্ড। পেমেন্ট না দিতে পারলে বিপিএল এর দল কেন নিতে হবে এমন প্রশ্ন রাখলেন এই বিসিবি পরিচালক। এইগুলো সবকিছু বিবেচনা করে, চিন্তা ভাবনা করে, যাচাই করে তারপর আমাদেরকে টিম নেওয়া উচিত, এবং যারা আসবে তারাও কিন্তু যেন এগুলো বুঝে শুনে, এগুলা কি করতে হয় কি করতে হয় না এগুলো জেনে শুনে আসলে ভালো। বিসিবির ফ্যাসিলিটি, টুর্নামেন্ট আর ডিজেবল কমিটি দায়িত্বে রয়েছেন আকরাম খান। চাইলে সব জায়গায় কাজ করা সম্ভব, অভিমত এই পরিচালকের। সবাই যদি সাপোর্ট থাকে তাহলে এই তিনটা জোন আমি আমার 100% দিব এবং ভালোভাবে করার চেষ্টা করব। বিসিবির নতুন কমিটির দায়িত্ব পেরিয়েছে 5 মাস, তবে এরই মাঝে মুদ্রা দুপিঠি দেখে ফেলেছে ফারুক আহমেদের বোর্ড। আরও সতর্ক থাকলে এসব এড়ানো যেত বলে মনে করেন তিনি। শুভ দেবনাথ, নিউজ 24, ঢাকা।